রজল সাহেব, আমরা তো এতক্ষণ ধরে অনেক জায়গা থেকে ঘুরে আসলাম, দেখলাম। এখন আমরা এসে বসেছি কোন একটা পুকুরের পাড়ে। পুকুর বললে অবশ্য ছোট করা হবে, দিঘি আসলে বলা আছে, অনেক বড় এবং বিশাল। মানুষজন কাজ করতেছে দেখতে পাচ্ছি, আর আমাদের বন্ধুরা এখানে বসে আছি আমরা। তো রজল সাহেব, কিছু প্রতিক্রিয়া দাও, শুনি কি অবস্থা। আসলে প্রতিক্রিয়াটা খুবই ভালো লাগছে। এই যে গ্রামে এসেছি, এই গ্রামের পরিবেশ, মানুষের জীবন জীবিকা, মানুষরা কিভাবে এখানে জীবনযাপন করছে, সবকিছুই তো দেখে অনেক ভালো লাগছে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেখেন এর পাশে একটা ঈদগাহ বড়, এবং এই ঈদগাহ ময়দানের পাশেই আছে বড় একটি দিঘি, এটাকে আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলা হয় ঘের। কিন্তু এখানে এই যে নওগাঁর যে স্থানীয় ভাষায়, সেটা আমরা আমাদের বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে এখানে বলা হয় যে এটা হচ্ছে দিঘি। এবং দেখেন এটার আয়তনটা কিন্তু অনেক বেশি, এবং এখানে হচ্ছে মাছ চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে, এবং এখানে অনেক প্রকারের ব্যবস্থা রয়েছে। যেভাবে মাছের খাদ্য দেওয়ার জন্য দেখেন এখানে সুন্দর একটি আমরা নৌকা দেখতে পাচ্ছি। আসলে ওটা সাধারণত আমরা নৌকাটা দেখি অন্যরকম, বাট ওটা হচ্ছে কি এখানকার মানুষেরা তাদের প্রয়োজন মতো সুবিধা মতো এটাকে তৈরি করছে। এবং এখানে দেখেন অনেকগুলো লাইটিং সিস্টেম আছে এর ভিতরে, এবং মাছ চাষের উপযোগী। আমরা যদি দেখি যে এই দিঘিটার চারিপাশে গাছ আছে, বাট মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু খুবই সহজে এবং ভালোভাবে মাছ চাষ করা যায়, এবং মাছের উৎপাদনটাও ভালো হয়। এই ছিল আমার অবজারভেশন। এখন আমার পাশেই বসে আছেন আমার বন্ধু তাশরিফ, আমরা এখন তার কাছ থেকে তার অভিব্যক্তিটা শুনতে চাই। ধন্যবাদ। অভিব্যক্তি বলতে যা বলার ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যে এখানে যে বনছে সুন্দর দিঘি আছে, ঈদগাহ আছে, মানে সব কিছু এখানে আছে। এবং আমরা পিছিয়ে দেখতে পাচ্ছেন যে একটা হাঁস ছিল, সম্ভবত সে চলে গেছে, তো ওটাকে চীনা হাঁস বলে। তো এখানে আসলে এই ঘেরটায় অনেক মাছ চাষ করা হয়। আমি যতটুকু জানতে পারছি যে এই ঘেরটা সম্ভবত 13 লক্ষ টাকায় লিজ নেওয়া হয়েছে 3 বছরের যাবত। তো ভাবতেই পারছেন যে এটা শুধু 13 লক্ষ টাকা, এটা একটা কন্ট্রাক্ট করা হয়েছে, তাই কী পরিমাণ প্রফিট বা মাছ এখান থেকে উৎপন্ন করা হয়, যেটা আসলে আমাদের দেশের জন্য ভালো। আমাদের চাহিদা মিটিয়েও এটা বিদেশে রপ্তানি করে। এরকম জায়গা থেকেই আসলে মাছগুলো আসে। তো আমরাও আসছি গোসল করতে, আপনি দেখতে পাচ্ছেন গামছা আছে, লুঙ্গি আছে, আমরা নিয়ে আসছি প্রিপেয়ার। তো পুকুরের পাড়ে আসছি, আমরা যাব হলো গোসল করার জন্য, ব্লক যেটাকে বলে, খামার ক্ষেতের ওই জায়গায়। তো এই আর কি, তো এই যে আর কি আমার মতে। ধন্যবাদ তাশরিফ। তোমাকে দেখাই, আমাকে দেখানোর মতো কিছু নয়, আমি স্পেশাল কেউ না, আমি আসছি সবার সাথে ঘুরতে, মনের শখে কিছু ভিডিও করতেছি, এইটুকুই। তোমাকে আমি আনি না হলে তুমি তো বয়স দিচ্ছই, কিন্তু কেমন হয়ে যাবে না। কোন জায়গায় টিপ দেবো জানো, ভুলে গেলাম নিজে নাকি। এই যে এটা তো চলমান, এটা ক্লিক করবো, এটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ করা লাগবে না, চলমান কিন্তু ভিডিও চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কিছু বলো এই বিষয়ে, দেখি তোমার অভিব্যক্তিটা কি, যে এখানে এসে অভিব্যক্তি প্রকাশ করার মতো। নিজেকে অনেকভাবে প্রকাশ করতে চাই, কিন্তু আসলে প্রকাশ করতে সেভাবে হয় না। কারণ হলো কি, অনেক কিছু আছে যেগুলো আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, হয়তো বা মনে ভিতর ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি সেটা আপনার সামনে বলতে পারছি না বা বোঝাতে পারছি। খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে আসলাম, এত মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছে কি, ঈদগাহটা দেখুন, ঈদগাহটা দেখে পুরাতন মনে হচ্ছে। এবং এই ঈদগাহ কিন্তু একটা, মনে করেন, এটা হলো একটা ভালোবাসার প্রতীক, মানুষের মিলবন্ধনের প্রতীক। অনেকে আসতে পারে না গ্রামে, আমরা শহরমুখী যারা আছি বা ওইদিকে যারা থাকি, সবাই ওইখানে থাকে, কিন্তু দুইটা ঈদের মধ্যে আসা হয়, দেখা হয়, একটা মিলবন্ধন তৈরি হয়। মানুষের মাঝে যে মানুষের একটা ভালোবাসা, যে একটা মিলবন্ধন, এগুলো আসলে এগুলো তো টাকা দিয়ে বা আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বরাবরই এই মিলবন্ধনগুলোকে উপভোগ করি। আর গ্রাম বাংলার কথা তার কিছু বলতে নেই, আমি কী বলবো, আমি যতটা বলবো মনে হবে ততটাই কম বলতেছি। বলে মনে হয় যে মনের ভিতরে অশান্তি হচ্ছে এরকম কিছু, তাই আমার কিছু বলার নাই। কিন্তু গাছটাকে আপনি দেখুন, এখানে কোন গাছটাকে কী সুন্দর করে শিকড়ের মধ্যে গাছের যে ডালপালাগুলো আছে, এবং নিচে অবশ্যই শিকড় আছে। এইটাকে দেখলে কিন্তু আমরা একটা গ্রামের সাথে তুলনা করতে পারি। এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে সব কিছুকে আগলে রেখেছে। আমি যদি গাছটাকে একটা দেশের সাথে তুলনা করি, ডালপালাগুলো তার অঙ্গ পাবে, আর মূলটা হলো সেই শিকড়, গ্রাম। আমরা সেই গ্রামে শিকড়ের মধ্যে আছি।
যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, এইটুকুর মাধ্যমে এই জিনিস বললাম। দেখুন, ধন্যবাদ। আমরা আসলে এখন দেখাই যে এটা আসলে স্থাপিত কবে হয়েছে এবং এটা কি নামে আছে এটা। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, যে জিনিসটা হচ্ছে এখানে একটা ঈদগাহ ঘাট এটা নির্মাণ করা হয়েছে ভেটি গ্রামবাসীর সার্বিক সহযোগিতা, এবং এটি তত্ত্বাবধান করেছেন মোহাম্মদ শামসুর সর্দার। এবং এই ঈদগাহ ঘাটটি স্থাপিত হয়েছিল 2007 সালে, এবং এই ঘাটটি যে নির্মাণ করেছেন যিনি মিস্ত্রি ছিলেন, এখানে তার নামটাও সুন্দর করে লেখা আছে, মিস্ত্রি মোহাম্মদ রফিকুল ইসলাম। সো এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যটা এই যে এখন বর্তমান যুগে মানুষ সবাই ব্যস্ত নিজের ক্রেডিটটা নিয়ে, যে সে নিজে কি করছে, যে অন্যের থেকে কোনো কিছু নিয়ে এসে মানুষ নিজের নামে চালিয়ে দেয়। কিন্তু এই জিনিসটা দেখে আপনারা অবাক হবেন যে এটি গ্রামবাসীর সহযোগিতায়, কার তত্ত্বাবধানে, এবং এটা নির্মাণ করতে যে মিস্ত্রি শ্রম দিয়েছেন তার ক্রেডিটটাও এখানে সুন্দর করে লেখা আছে। তো এই জিনিসটা আমি অনেক বেশি অবাক হয়েছি যে মানুষের মাঝে, গ্রামের মানুষের মাঝে যে এতটা ঐক্যবদ্ধতা, এতটা মানবিকতা, জাস্ট সেটা আপনাদেরকে একটু দেখালাম। ধন্যবাদ।